না না, টপ প্রায়োরিটিস 5 কেন, তারও বেশি হতে পারে। প্রায়োরিটি নাম্বার 1 ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে, বিনিয়োগকারীদেরকে পশ্চিমবঙ্গমুখী করা। টাটার ডিপারচারের পরে এবং 6,688 জন এই গত 15 বছরের রাজত্বে নানান কারণে, সেই কারণগুলো নিশ্চয়ই বিনিয়োগকারী বা ইন্ডাস্ট্রিয়ালিস্টদের পক্ষে, ব্যবসায়ীদের পক্ষে, শিল্পপতিদের পক্ষে নিশ্চয়ই সুখকর ছিল না। 6,688 জন যারা ত্যাগ করেছিলেন পশ্চিমবাংলা, তাদের ফিরিয়ে আনা, টাটাকে ফিরিয়ে আনা, যারা এখান থেকে মোটামুটি বোড়া বিস্তারা বেঁধে ফেলেছিলেন যে তারাও ছেড়ে যাবেন, তো সুতরাং তারা তো থেকে গেলেন, এবং তাদের আরও সুযোগ দেওয়া, এবং আমাদের দেশের বাইরে বিনিয়োগকারীদের, পশ্চিমবাংলার মতন তো একটা রাজ্য হয় না, তো সেই রাজ্যে যাতে সকলে আসে এবং এটাকে একেবারে ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি রাজ্য করে গড়ে তুলতে হবে বিগত দিনের মতন। এবং এটাই আমাদের চ্যালেঞ্জ, এটাই আমাদের মুখ্যমন্ত্রীর কথা, এটাই আমাদের রাজ্য নেতৃত্ব, কেন্দ্র নেতৃত্ব এবং আমাদের সকলের এটাই ভাবনা, এটাই চিন্তা। সেই ভাবনা চিন্তারই প্রতিফলন ঘটবে। সিঙ্গুর আর নো সিঙ্গুর, টাটাদেরকে ফিরিয়ে আনতেই হবে। সিঙ্গুরও হতে পারে, সিঙ্গুর ছাড়াও তো হতে পারে। টাটাদের তো শুধুমাত্র যে মোটর কারখানার ব্যাপারটা নয়, সেটা যদি ওরা করে, করুক না আবার নতুন করে, যেরকমভাবে ওরা চেয়েছিল। আর তাছাড়াও তো টাটার তো সো মেনি ইন্ডাস্ট্রিজ আর দেয়ার, তো সেইগুলো হতে পারে, আসতে পারে। যেভাবে রাজ্য থেকে টাটা বিদায় হয়েছিল, তারপর রাজ্যের সম্পর্কে একটা ছবি তৈরি হয়ে গেছে। সেটাই তো, সেই টাটাদের ফিরিয়ে আনার কথা কেন, এবং যারা চলে গেছে তাদের ফিরিয়ে আনার কথা কেন, ইতিমধ্যেই একটা সেই মেসেজই 1 মাসের মধ্যেই গেছে যে আমরা ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি গভর্নমেন্ট, এবং সেটাকে আমরা কিন্তু কথায় নয়, আমরা ব্যবহারে, আচারে, আচরণে, সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা সেটা প্রতিষ্ঠিত করব, যাতে এই মেসেজটা যায়। এবং টাটা ফিরলে পরে, টাটা তো একটা বড় হাউস, বড় ব্যাপার, টাটা ফিরলে পরে সেটা ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরে থেকেও, আর কোনো জায়গায় কেউ বিনিয়োগ করার আগে তো তারা সার্ভে করে, তো খবর নাই ইত্যাদি প্রভৃতি। তো সুতরাং তারা যখন দেখবে যারা ছেড়েছিলেন তারা ফিরছে, টাটা ফিরছেন, তখন তারা নিজেরাও উদ্যোগী হবেন এখানে বিনিয়োগ করে।